সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে পর্বে আপনাদের মাঝে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে তৈরি করে দেখাবো আমি জাল পেটিস। এটা কিন্তু খুবই মজার, অনেক সহজভাবে কিন্তু করা যায়, খেতেও কিন্তু অসাধারণ হয়, অনেকটাই কিন্তু ক্রিসপি। এভাবে আপনারা চাইলে তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা এখনও আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রতিটা রেসিপির নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনটা অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন তাহলে কিভাবে রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করি। পেটিস তৈরি করার জন্য আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি ময়দা দিয়ে দিব। এই যে আমি 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে দিলাম 2 কাপ ময়দা। এখন এড করে দিব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন অ্যাড করব আমি ঘি। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়েছি। আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন, তবে ঘি দিয়ে করলে সুন্দর একটা ফ্লেভার আসে, তার জন্য আমি ঘি দিলাম। এভাবে ঘি দিয়ে হাত দিয়ে ভালো করে কিন্তু মেখে নিতে হবে ময়দাটা ঘিয়ের সাথে। খুবই সুন্দর করে কিন্তু মেখে নিতে হবে। এভাবে ডলে ডলে দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করতেছি। দেখুন হয়ে গেছে। এভাবে মোট পাকলে কিন্তু বোঝা যাবে পারফেক্টভাবে মাখানো হয়েছে। এখন আমি নর্মাল পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। সব পানি একসাথে দিতে যাবেন না, তাহলে অনেকটাই নরম হয়ে যাবে। পেটিসের শীট তৈরি করতে একটু শীটটা কিন্তু শক্ত হয়ে থাকে, বেশি নরম করলে কিন্তু পারফেক্ট হয় না। অবশ্যই ডোটা একটু শক্ত করতে হবে, বেশি নরম আবার একদম শক্তও না, মিডিয়ামে রাখতে হবে। আমি কিন্তু হাত দিয়ে ভালোভাবে এভাবে মেখে নিচ্ছি। দেখুন অনেকটা কিন্তু মাখা হয়ে গেছে। এভাবে শক্ত একটা ডো তৈরি করে নিলাম। দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটুকু শক্ত হয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো। এই পাকে আমি নিয়ে নিলাম বাকি উপকরণগুলো। যেহেতু এখানে পুর তৈরি করতে হবে, আমি এখানে চিকেন নিয়েছি প্রায় 500 গ্রামের মতো। ভালোভাবে ব্লেন্ডার করে নিলাম। সাথে আমি বরবটি, গাজর, ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলা দিয়ে তৈরি করব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজি অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি চুলায় চলে আসলাম। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি প্যানটা গরম করে নিলাম। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম। একটু ঘুরিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব পেঁয়াজ। এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ নিলাম, দিয়ে দিয়েছি আমি একটু মিহি কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজটা একটু ভেজে নিব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। এভাবে চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন, না হয় পুড়ে যাবে। দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে মোটামুটি। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব চিকেন কিমাটা। দিয়ে দিচ্ছি আমি চিকেন কিমাটা, দিয়ে পেঁয়াজের সাথে একটু ভালোভাবে মেখে নিতে হবে। তার আগে আমি দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। এখন ভালোভাবে চিকেনটা পেঁয়াজের সাথে মেখে নিব। যতক্ষণ না চিকেনের কালারটা চেঞ্জ হয়ে আসছে, ঠিক ততক্ষণ এভাবে একটু ভেজে নিতে হবে।
দেখুন চিকেনটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, অনেকটা জোড়া জোড়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি বাকি উপকরণগুলো অ্যাড করব। আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ কালো গোলমরিচ পাউডার, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া 1/2 চামচ। এখন অ্যাড করে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স, এখানে 1 চা চামচ দিয়েছি। ভালোভাবে এখন নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাগুলো চিকেনের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। এভাবে এখন একটু পেঁচুলা দিয়ে আমি জোড়া জোড়া করে নিচ্ছি। অনেকটা কিন্তু কিমার মতো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। হয়ে গেছে প্রায়, এভাবে কিন্তু আমি পেঁচুলা দিয়ে জোড়া জোড়া করে নিলাম। এখন এর মধ্যে আমি সবজিগুলো অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি বরবটি। দেখুন যেহেতু একটু শক্ত, সেগুলো কিন্তু আগে একটু দিতে হবে। দিয়ে দিলাম আমি, দিয়ে একটু 2-3 মিনিটের মতো প্রথমে একটু ভেজে নিচ্ছি চিকেনের সাথে। বরবটিটা দেওয়ার পর কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে চিকেনের সাথে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব কাঁচামরিচ। এখানে আমি 4-5টার মতো কাঁচামরিচ এভাবে একটু মিহি কুচি করে নিলাম। এখন অ্যাড করে দিচ্ছি গাজর, এখানে 1 কাপ পরিমাণ আমি গ্রেট করে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের সবজি অ্যাড করতে পারেন। এখন ভালোভাবে আমি গাজরটা একটু চিকেনের সাথে মেখে নিচ্ছি। যেহেতু এটা একটু বেশি গ্রেট করে নিয়েছি মিহি কুচি করে, তার জন্য সময় একটু কম লাগবে। হয়ে গেছে ভালোভাবে কিন্তু গাজরটা চিকেনের সাথে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব টমেটো সস। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে ভেতরে ফোড়টা, তার জন্য দিয়ে দিলাম। জালের সাথে কিন্তু ভালো যায়। এখন আবারও একটু ভালোভাবে সস দেওয়ার পর মিশিয়ে নিচ্ছি আমি সুন্দর করে। ফোড়টা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে, কালারফুল, দেখতে খুবই সুন্দর লাগতেছে। এখন হয়ে গেছে সম্পূর্ণ, কিন্তু ঢাকনাটা দিয়ে দিচ্ছি আমি। চুলার জালটা বন্ধ করে দিয়ে রেখে দিব। দেখুন হয়ে গেছে একদম পারফেক্টভাবে। সবশেষে কিন্তু আমি ধনিয়া পাতাটা অ্যাড করে দিচ্ছি। ধনিয়া পাতাটা দেওয়ার পর আমি ভালোভাবে আবারও একটু মিক্স করে নিলাম। দেখুন সম্পূর্ণ পানি কিন্তু টেনে নিয়েছে, কোনো প্রকার কিন্তু পানি নেই এখানে। একদম ড্রাই করে নিতে হবে, না হয় পেটিসের মধ্যে ভালোভাবে কিন্তু কোট হবে না। তার জন্য পানি থাকলে কিন্তু অনেকটাই চুপসে যাবে, তার জন্য অবশ্যই ড্রাই করে নেবেন সম্পূর্ণ কোটটা। এখন এক সাইডে রেখে দিব আমি। এইদিকে আমি চলে আসলাম। ডোটা আমার সম্পূর্ণ তৈরি করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি কাউন্টারে নিয়ে আবারও একটু মতে নিচ্ছি। একটু ময়দা ছিটিয়ে দিলাম। দেখুন 2 হাতে কিন্তু একটু ভালোভাবে মতে নিচ্ছি, যেহেতু একটু শক্ত টাইপের হয়েছে তার জন্য। এখন আমি লম্বাতে একটা শেপ দিয়ে দিব লেচি কাটার জন্য।
দেখুন আমি কিন্তু প্রথমে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। একসাথে কিন্তু লেচি কাটতে গেলে সমস্যায় পড়তে হবে, তার জন্য আমি 2 ভাগে ভাগ করে নিলাম। এভাবে এটা দিয়ে কিন্তু আমি কয়টা লেচি হয় দেখে নিচ্ছি। এভাবে যেভাবে আমরা সাধারণ রুটি তৈরি করে থাকি ঠিক সেরকম করে লেচিগুলো কেটে নিতে হবে। হয়ে গেছে সবগুলা লেচি কাটা। এখন এগুলো একটা বাটিতে আমি তুলে নিব। এখানে আমি কিন্তু ডালনা নিয়ে নিলাম, আপনারা চাইলে কিন্তু শুধু তেল বা ঘি দিয়েও করতে পারেন। আমি কিন্তু আজকে ডালডা তেল দিয়ে করে নিব। দিয়ে দিলাম আমি তেল। এখন এটা আমি একটু গলিয়ে নিব। দেখুন গলানো হয়ে গেছে এভাবে। এখন এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। আমি কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে করতেছি। 3 টেবিল চামচ পরিমাণ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন ভালোভাবে কাঁটা চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। দেখুন হয়ে গেছে ভালোভাবে মিক্স করা। এটা কিন্তু আমি এখন এক সাইডে রেখে দিব, বাকি প্রসেসটা করে নিচ্ছি। দেখুন আমি কিন্তু একটা ডো নিয়ে নিলাম। এখান থেকে আগে থেকে যে লেচিগুলো কেটে রেখেছিলাম সেখান থেকে আমি একটা লেচি এভাবে নিয়ে নিলাম। এখন একটা রুটি বেলে নিব পাতলা। ময়দা ছিটিয়ে দিচ্ছি একটু। যেভাবে আমরা সাধারণ রুটি পরোটা তৈরি করে থাকি ঠিক সেরকম একটা রুটি তৈরি করে নিতে হবে। এভাবে আমি 4 থেকে 5টার মতো রুটি তৈরি করে নিব শীট তৈরি করার জন্য। অবশ্যই রুটিটা কিন্তু পাতলা হতে হবে, বেশি মোটা না, না হয় শীটটা কিন্তু সুন্দর হবে না। আমি দেখিয়ে দিচ্ছি রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি হাতে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একদম নিচের দিকে কিন্তু আমার হাতটা বোঝা যাচ্ছে। সেরকম পাতলা করে নিতে হবে শীট তৈরি করার জন্য। দেখুন আমি এখানে 4 থেকে 5টার মতো রুটি বেলে নিলাম। এখন একটা রুটির উপর আমি দিয়ে দিব ডালডার মিশ্রণটা, যেটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম। সেখান থেকে কিন্তু দিয়ে দিব। দেখুন নিয়ে নিচ্ছে। আমি আবারও একটু ভালোভাবে চামচ দিয়ে এভাবে মেখে নিলাম। হাত দিয়ে এভাবে চারদিকে একটু ছড়িয়ে দিতে হবে। এখন আমি আবারও একটা রুটি এভাবে দিয়ে দিচ্ছি। এভাবে একটু চারদিকে টেনে সমান করে দিতে হবে। আবারও সেমভাবে দিয়ে দিচ্ছি আমি ডালডার মিশ্রণটা। সেমভাবে হাত দিয়ে আবারও ছড়িয়ে দিচ্ছি। আবারও একটা রুটি দিয়ে দিচ্ছি আমি। তিনটা কিন্তু রুটি এখন আমার দেওয়া হয়ে গেছে। আবারও ডালডার মিশ্রণ দিয়ে সেমভাবে কিন্তু আমি 5টা রুটি দিয়ে শীটটা তৈরি করব। দিয়ে দিলাম রুটি। এভাবে চারদিকে একটু টেনে টেনে দিলে কিন্তু সমান হয়ে যাবে। এখন সব শেষে কিন্তু রুটিটা দিয়ে দিচ্ছি। 5টাই দিলাম আমি, তাহলে লেয়ারগুলো কিন্তু ভালোভাবে বোঝা যাবে। 5টা রুটি দিয়ে কিন্তু আমি আজকে শীটটা তৈরি করে নিচ্ছি। এভাবে একটু টেনে টেনে চারদিক দিয়ে অবশ্যই সমান করতে হবে, না হয় একদিক দিয়ে মোটা আবার একদিক দিয়ে পাতলা হবে। তার জন্য অবশ্যই এভাবে সেট করে নিতে হবে।
দেখুন চারদিক দিয়ে আমি হাত দিয়ে একটু প্রেস করে দিচ্ছি। এখন আমি সাইজ করে কেটে নিব। এই যে আমি কেক ডেকোরেশন করার একটা পেচুলা নিয়ে নিলাম। আপনারা যে কোনো কিছু দিয়ে কিন্তু কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সমানভাবে কিন্তু কাটতে হবে, তাহলে শীটগুলো কিন্তু অনেকটা সুন্দর দেখাবে। এভাবে আমি চারদিক দিকে কেটে স্কোয়ার শেপে করে নিচ্ছি। বাড়তি অংশগুলো কিন্তু ফেলে দিতে হবে না, এগুলা দিয়ে কিন্তু আবারও করা যাবে। চারদিক দিয়ে কিন্তু সমান করে কেটে নিলাম। হয়ে গেছে। এখন আমি মাঝখান থেকে এনে এভাবে সমান করে বাঁশটা দিয়ে নিচ্ছি, যাতে কাটার সময় আঁকা বাঁকা না হয়, তার জন্য। দেখুন এভাবে করে কিন্তু আমি আবারও কেটে নিচ্ছি। দেখুন এভাবে বাঁশ দিয়ে যাতে চারদিক সমান হয়, তার জন্য আমি এভাবে বাঁশ দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। এখন কেটে নিব। হয়ে গেছে। একটা রুটি থেকে কিন্তু আমি 4টা শীট পেয়ে গেলাম। এভাবে করে কিন্তু সবগুলা শীট তৈরি করে নিতে হবে। এখন একটা শীট দিয়ে আমি আপনাদের পেটিসটা কিভাবে তৈরি করি দেখিয়ে দিব। এগুলো এক সাইডে রেখে দিচ্ছি। একটা দিয়ে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটু বেলুন দিয়ে আমি শীটটা একটু হালকা বড় করে নিচ্ছি, বেশি না আবার প্রেস করতে যাবে না, তাহলে শীটগুলো লেয়ার কিন্তু বোঝা যাবে না। ফ্রাই করার পর হালকায় দিতে হবে, একদম আলতো হাতে কাজটা করবে। এখন আমি আগে থেকে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে দিয়ে দিব ঠিক মাঝখান বরাবর। কাজটা অবশ্যই আপনারা দেখে বুঝে নেবেন। আমি কাজটা কিভাবে করি এখানে কিন্তু বলে বোঝানো যাবে না, আপনাদের হয়তো ভিডিওটা দেখে বুঝে নিতে হবে। দেখুন আমি অনেকটা ক্লোজ করে দেখানোর চেষ্টা করতেছি। এভাবে এক সাইড অন্য সাইডের সাথে এভাবে হালকা হাতে একটু প্রেস করে দিবেন। এভাবে চারদিক থেকে দেখুন চাপিয়ে দিতে হবে, যাতে পুরটা বের হয়ে না আসে। দেখুন কত সুন্দর একটা পেটিস কিন্তু তৈরি করা হয়ে গেছে। আমরা এভাবে যদি একটু কষ্ট করে বাসায় তৈরি করে নিই, তাহলে স্বাস্থ্যসম্মতভাবে খুবই ভালো হয়। দেখুন এভাবে তৈরি করা আপনারা চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণও করতে পারেন, বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু দেওয়া যায়। আবারও একটা আপনাদের সুবিধার জন্য আমি করে দেখিয়ে দিচ্ছি। সেম ভাবে দেখুন পুরটা সেম ভাবে মাঝখানে দিয়ে দিচ্ছি। আবারও বললাম দেখে বুঝে নেবেন কাজটা কিভাবে করি। আপনারা যদি চান রেডিমেড শীট দিয়েও করতে পারেন। সুপার শপে যে রেডিমেড শীটগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও কিন্তু পেটিসটা তৈরি করে নিতে পারেন। খুবই মজার, কিন্তু পেটিসটা অনেকটাই মজা হয়েছিল। দেখুন আবারও একটা পেটিস তৈরি করা হয়ে গেছে। এভাবে সবগুলা পেটিস আমি তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন আমি সবগুলা পেটিস তৈরি করে নিলাম। আপনারা এভাবে চাইলে ছড়িয়ে বড় একটা প্লেটে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। হয়ে গেছে। এদিকে আমি চলে আসলাম চুলায় ফ্রাই করে দেখানোর জন্য। পর্যাপ্ত পরিমাণ চুলায় তেল দিয়ে দিলাম। অবশ্যই মিডিয়াম আছে তেলটা গরম করে নেবেন, বেশি হাই হিটে করতে যাবেন না, তাহলে উপরে কালার চলে আসলে ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। আমি এভাবে একটা একটা করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। আবারও বললাম হাই স্পিডে দিতে যাবেন না, তাহলে পেটিসের কালার নষ্ট হয়ে যাবে। সময় আর ধৈর্য নিয়ে আস্তে আস্তে পেটিসগুলো কিন্তু একটু ভেজে নেবেন, তাহলে সুন্দর পারফেক্ট কালার চলে আসবে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর কালার আসছে নিচের দিক দিয়ে।
এভাবে করে কিন্তু আমি পেটিসগুলো ভেজে নিব। আস্তে করবেন, কাজটা সাবধানে, যাতে তেলটা ছড়িয়ে ছিটিয়ে না যায়। এভাবে করে আমি উল্টিয়ে পাল্টিয়ে পেটিসটা ভেজে নিব। দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর কালার চলে আসছে। দেখুন একে একে আমি সবগুলা নামিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম আমি একটা সার্ভিং ডিশে। দেখুন কতটাই সুন্দর হয়েছে, লেয়ারগুলো কিন্তু আলাদা আলাদা বোঝা যাচ্ছে। আমি এখন একটা পেটিস ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। একদম পারফেক্টভাবে হয়েছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।